আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি নাঙ্গলকোট উপজেলা 50 শয্যা সরকারি যে হাসপাতালের নিচে। আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল নাঙ্গলকোটের মাইরাগাঁও গ্রামের এক কিশোর ইফরান নামের তাকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হয়। যখন তাকে সাপে কামড় দেয় তাৎক্ষণিক তাকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে এখানে যে সাপে কাটা যে অ্যান্টি ভেনম সেটা তার শরীরে প্রয়োগ করা হয়নি বলেই আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এছাড়া সে নাঙ্গলকোট হাসপাতালে প্রায় 1 ঘন্টার মতন ছিলেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওখানে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, নাঙ্গলকোটে বিভিন্ন গ্রামগঞ্জে যে জলবদ্ধতা, যে পানি, যে বর্ষা মৌসুম, এখন কিন্তু সাপের প্রকোপটা অনেক বেশি। সেই হিসাবে সাপে কাটলে যে সাপে অ্যান্টি ভেনম দিতে হয় সেইগুলো কিন্তু নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে না দেওয়ার কারণে তার মৃত্যু হয়। এছাড়াও আরেকটা বিষয় জানি, এখানে যে কুকুর এবং বিড়ালের কামড়ের যে ভ্যাকসিনগুলো একটিও কিন্তু সরকারি হাসপাতালে নেই। দীর্ঘদিন থেকে অনেকে অভিযোগ দিয়েছেন তারা এই ভ্যাকসিনগুলো পায়নি। আমরা আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুত নাঙ্গলকোটের যে স্বাস্থ্যখাতের যে বেহাল দশা সেগুলো নিরসন করে সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন এমনটা প্রত্যাশা।